একটা আদিবাসী মেয়ে ক্লাস 5-এ পড়ে, 12-13 বছর, তাকে তৃণমূল কংগ্রেসের এক নেতার ছেলে, প্রাক্তন বুথ সভাপতির ছেলে, সে ধর্ষণ করতে ঢুকেছিল বাড়িতে। কিংবা কত অত্যাচার, যখন ধর্ষণ করা হয়ে গেছে, যৌনাঙ্গ প্লেট দিয়ে কেটে দিয়েছে বাচ্চা মেয়েটা, গলায় দড়ি বেঁধে 2 হাত ধরে টেনেছে। আমি প্রথমে বাড়িতে গেলাম, গ্রামের মানুষের একটাই কথা যে তৃণমূলের হয়ে দাদাগিরি করে। আজকে হয়তো আদিবাসী মেয়ে এখান থেকে 450 কিলোমিটার দূরে, তাই হয়তো খবর সবার কাছে পৌঁছয়নি, খবর নাও পৌঁছতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো পরিবর্তন হয়নি। কলকাতার যা অবস্থা, ঠিক সেই একই অবস্থা 450 কিলোমিটার দূরে এক প্রান্তিক জেলায় আদিবাসী মেয়ে, যার বয়স মাত্র 12-13 বছর, তাকে পর্যন্ত এই অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। কার দ্বারা? তৃণমূল কংগ্রেসের নেতার ছেলের দ্বারা। আমি যখন হসপিটালে গেছি, গিয়ে দেখছি মা দাঁড়িয়ে আছে, বাবা নেই, বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, আর 12-13 বছরের একটা শীর্ণকায় মেয়ে, সে শুয়ে আছে বিছানার উপরে হসপিটালের বেডে, কারো দিকে তাকাচ্ছে না, কারো সাথে কথা বলছে না, আর চোখ দুটো লাল হয়ে আছে, আর গলার এখানে মাংস বেরিয়ে গেছে, কারণ এত জোরে তার বা দড়ি কিছু দিয়ে গলাটা টিপে ধরেছিল, ঠিক একই কায়দায় যেভাবে আরজিকর কাণ্ডে হয়েছে। মেয়েটির চোখ বিস্ফোরিত হয়ে গেছিল, সমস্ত রক্ত চোখের মধ্যে জড়ো হয়ে গেছে, চোখ একদম লাল, জবা ফুলের মতো লাল হয়ে গেছে। কিন্তু বলবেন যে না, এরকম তো অনেক দিদিমণি বলবেন হাতরসে হয়েছে, অমুক জায়গায় হয়েছে, কেন তাহলে যে আমার পদত্যাগ চাওয়া হচ্ছে? 2020 সালে এই যে ছেলেটি ধর্ষণের অভিযোগে ধরা পড়েছে, সেই ছেলেটি আবার একটি মহিলা 2020 সালে মহিলার ঘরে গিয়ে তাকে শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টা করেছিল। গ্রামের মানুষ কমপ্লেন করেছিল, এফআইআর হয়েছিল। পশ্চিমবঙ্গের পুলিশ সকালবেলা তাকে ডেকে নিয়ে গিয়ে বিকালবেলা তাকে ছেড়ে দেয়, ভালো মন্দ খাইয়ে, এবং সে এবং তার বাবা সেখানে দাপাদাপি করে বলতে থাকে, আমরা তৃণমূল করি, কারো ক্ষমতা নেই আমাদেরকে জেলে ঢোকানো। আজকে আপনার পুলিশের আস্কারায়, তৃণমূলের আস্কারায় পাড়ায় পাড়ায় এরকম ধর্ষক জন্ম নিয়েছে, যারা গোটা বাংলার মান সম্মানকে ডুবিয়ে দিচ্ছে। বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জির কোলে বিনীত গোয়েল দোলে। বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জির কোলে বিনীত গোয়েল দোলে, এবং এই বিনীত গোয়েলকে ওই গোল থেকে কিভাবে নামাতে হয় ভারতীয় জনতা পার্টির সেটা জানা আছে। কোন একজন কাউন্সিলরের স্বামী বলছেন যে বিজেপি নেতাদের বাড়ির বউ, বাড়ির স্ত্রী, মা, এদের নগ্ন ছবি আমরা বিজেপি নেতাদের বাড়ির সামনে লাগিয়ে দেব। ভাবতে পারেন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দল বলছে কি আপনারই রাজ্যের, আমার রাজ্যের বিজেপি করে বলে বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব, তাদের মা বোনেদের নগ্ন ছবি নাকি দেয়ালে টাঙাবেন। সেই কাউন্সিলরের স্বামীকে তৃণমূল কংগ্রেস সাময়িক ভাবে নাকি তাকে শোকজ না কি করেছে। আরে শোকজ করে লাভ নেই, ওকে শোকেসে সাজিয়ে রাখুন। আপনার দলের স্বপ্ন, শোকজ করবেন না, শোকেসে সাজিয়ে রাখুন। আরে চোর গুন্ডা তো আপনার দলের সম্পদ।